দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেননি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয় বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। বৃহস্পতিবার 19 জুন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধি আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলিনি। সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে সংসদের উচ্চকক্ষে 2/3 আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল। সেক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে। সে কারণে বিদ্যমান সংরক্ষিত নারী আসন নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পক্ষে বিএনপি।